মর্নিং সকলকে। আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও আছি মোটামুটি। এই যে আমি এখন বাজে 10টা 15, আমার এখন সব কাজ হয়ে গেছে। পুজো করা, পুজোটা অনেকক্ষণ করে নিয়েছি 9টার সময়। আর এই যে এখন খেতে বসেছি, রান্না বসিয়ে দিয়েছি, সবজি টবজি কাটাও হয়ে গেছে। দেখো তোমাদেরকে ঠাকুরের দর্শনটা যে ভালো করে করে দিই, খুব সুন্দর, সব দিনই সুন্দর লাগে, ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগবে। চলো দেখো, এই যে দেখো ঠাকুর পুজো হয়ে গেছে, কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই প্রদীপটা নিভে যাওয়ার সময় হয়ে গেছে, কেননা 9টার সময় পুজো করেছি বললাম তো, সেই কারণে। আর এই যে এখানে খাবার নেমে বসেছি, আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। এই যে ডিমটা ভাজবো ভাবলাম ফার্স্টে, তারপরে ভাজবো সেই ঠান্ডা হয়ে যাবে, তার চেয়ে এই যে কারি করে ফেলবো। আর এখানে শাকটা একটু হালকা করে ভাবতে দিয়ে দিয়েছি, শাকের মধ্যে এখন পোকা থাকছে তো। আর এই যে ডাঁটা আলু দিয়ে তরকারি করব, পটল ভাজা হবে, আর এই যে ঘিমের শাকটা আজকেই শেষ হয়ে যাবে। আর নাহলে আবার ঘিমের শাক বেশি দিন থাকলে না সেই নষ্ট হয়ে যায়। আর ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর হচ্ছে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, জোর খিদেও পেয়ে গেছে, আর পরে একবারে দেখা হবে। আর যা গরম পড়েছে, ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না। পুজো করে থেকে না ঘেমে পুরো চান করে গেছি। আগে একটু না, এখন তো সবজি খাচ্ছিলাম বসে বসে বলে ঘামটা একটু শুকিয়েছে। আর ফ্যানটা চালিয়ে বসে একটু আরাম করে খেয়ে নিয়ে উঠে তারপরে রান্না করলে পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে, আর রসুন আর লঙ্কা বার করা হয়নি। শাকটা একটু হালকা করে সিদ্ধ করে রেখেছি, আগের দিনে শাকটা ভালো হয়েছিল না, খেঁচা মতো হয়ে রেখেছিলো। পটল ভাজছি, এখানে ভাত হচ্ছে, পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ওই ডিমের শাকটার জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ওইখানে হচ্ছে যে ডাঁটা আলুর তরকারি হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিয়েছি। চলো, আমার রান্না এখন হয়ে গেছে। আর কটা বাজে, 12টা কি 12:15 ওরকম বাজবে, সেটা দেখতে পাচ্ছি না, কি 12টা 10 ওরকম বেজে থাকবে, জয় হোক বেজে আছে। আর হচ্ছে যে আমার রান্না হয়ে গেছে, গ্যাস পোছাও হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। আর ছাদ থেকে এই যে জামাগুলো আছে, পাতলা কম্বলগুলো, মশারি, ছেলের এই আগের ব্যাগটা, এগুলো সব কাচাকুচি করেছিলাম। ওরে বাপরে, যা রোদের যা মানে মানুষকে দিয়েছে, মানুষও মানে শুকিয়ে যাবে এই অবস্থা। আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, দিয়েছিলাম অবশ্য অনেকক্ষণ, সব শুকিয়ে গেছে, সব নিয়ে চলে এসেছি। আর যেগুলো ভালো জামাগুলো সব এইখানে ব্যালকনিতে দেওয়া আছে, সব ব্যালকনিতে আছে থাক। আর আমি এখন যাই ঝাঁট দেবো, ঝাঁট দেওয়ার আগে জামা কাপড়গুলো গোছাই, গুছিয়ে ঝাঁটটা দিয়ে ঝাঁটটা দিয়ে তারপর যে গা ধোবো, গা না ধুয়ে থাকতে পারবো না, এত ঘাম দিয়েছে, জামাটা পুরো ঘামেতে ভিজেও গেছে। রোজ গা ধুয়ে দিয়ে শরীরটা খারাপও হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, মানে শরীরের মানে জ্বালা করছে। আর হচ্ছে যে এই কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি তারপরে গাটা ধুই, তারপরে তোমাদের সাথে পরে দেখাচ্ছি কী রান্না করেছি না করেছি। আর সোনা এসে গেছে, এই যে দেখাই দাঁড়াও, এই যে সোনা এসে গেছে। আর ওই স্কুলে আজকে খেতে সময় পাইনি, আজকেও মানে খাইনি, ওই আজকে রুটি তরকারি দিইনি, এই যে ভুজিয়া আর হচ্ছে যে একটা বিস্কিট দিয়েছিলাম, ওই এসে এখন খাচ্ছে। আর বাজে এখন কটা জানো, 12টা 10 বাজে। হ্যাঁ, আর ওকে বললাম যে তুই ভুজিয়াগুলো খেয়ে নে, একটু পরে তোকে ভাত খাবো। সকালে যে কমপ্লেন খেয়ে গিয়েছিল, ওকে চান করানোও হয়ে গেছে, ওর জামা কাপড়গুলো এখনও কাচা হয়নি, আমি গা ধুয়ে একবারে কাচবো। চলো, আর জামা এই যে কাজ করতে করতেই মনে হলো, এই 2 দিন ধরে নপুরগুলোকে খুলে রেখেছি। আমি সবসময় নপুর পরে থাকি, নপুর মানে বিয়ের পর থেকে একভাবে নপুর পরে থাকি, মাঝে মাঝে নপুরগুলো পরিষ্কার করি। আর হচ্ছে সেই যে নিজেই ঘরেতেই পরিষ্কার করি। দেখো না, নপুরগুলো পুরো কালো হয়ে গেছে, নপুর আঙুরগুলো যে পড়ে আছে সব কালো হয়ে গেছে। এই যে জলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে একটু চা পাতি দিয়ে দেবো, চা পাতি দিয়ে ভালো করে ফুটবে। এই যে দেখছো ফুটছে তো। আর এবার এর মধ্যে এই নপুরগুলোকে দিয়ে দেব, আঙুরগুলোকেও দিয়ে দেবো, ব্যাস। এর মধ্যে এবার একটু ভীম জেল দেবো, দাঁড়াও। এবার ভাই দেখ হাওয়াই যাওয়া। এই যে দেখো কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। যেখানে ভাত আছে, ডাঁটা আলু দিয়ে তরকারি, অন্ডা কারি, পেঁপে সিদ্ধ, পটল ভাজা, আর গিমের শাকগুলো আলু দিয়ে তো মাখা, আর হচ্ছে যে শাক ভাজা, কলমি শাক ভাজা। আর ছেলে সেই স্কুল থেকে এসে সেই ঝুড়ি ভাজাগুলো খেয়েছিল, আর সকালবেলা কমপ্লেন খেয়ে গেছে, কিছু খায়নি। 1:30 বাজে এখন, অনেকক্ষণ থেকে বলছি খেয়ে নে, কিছুতেই খাচ্ছে না। চলো করে আগে খাইয়ে দিই। তারপর এখানে নপুরগুলো যে রেখেছি, এগুলো ভালো করে দেখো না কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখো এই যে কতটা পরিষ্কার এখনই হয়ে গেছে। একটু ঘষলে ভালো করে আরও পরিষ্কার হয়ে যাবে। ছেলের হাড়টাও দিয়েছি, এই যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে।
সামনে থেকে ভালো করে দেখলে বোঝা যাবে কতটা পরিষ্কার হয়েছে। একটু ঘষে নিই ব্রাশে করে, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। এগুলো কত পরিষ্কার হয়ে গেছে, তাই এখানে রেখেছি, কত পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে, পুরো কালো হয়ে গেছে। সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছে কত পরিষ্কার হয়ে গেছে। আর তারাও তোমাদেরকে দিতে নিয়ে যাই। এই আংটিটাও আমি পরিষ্কার করে নিলাম। আর ওইগুলো সেই জলটা ঠান্ডা হয়ে গেলে এইগুলো দিয়ে সোনার জিনিসগুলো পরিষ্কার করলে না খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এই যে পড়ে গেলাম, দেখ এই আলোর কাছ থেকে দেখো চকচক করছে, ভালো করে বোঝা যাচ্ছে না, এমনিতে অনেক ভালো চকচক করছে। দেখো আমাদের তরমুজ নিয়ে এসেছে। এটা কি বলছে, কুমড়ো তরমুজ, হলুদ কালারের। জীবনে কোনোদিনও তরমুজ দেখিনি হলুদ কালারে, এই প্রথমবার দেখছি। এই যে কাটছি হলুদ তরমুজ, এই প্রথমবার খাবো। লাল তরমুজ দেখেছি, কিন্তু এই হলুদ পুরো দেখো হলুদ টকটক করছে। চলো এগুলো কাটাকাটি করে নিই। ফ্রিজে একটু রেখেছিলাম ঠান্ডা করার জন্য, হালকা ঠান্ডা হয়েছে, খেয়ে নিই। আমার এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের সেবাও তোলা হয়ে গেছে, আর ঠাকুরের বাসনও ধুয়ে ওখানে রেখে দিয়েছি। আর চা গরম করছে, দেখো না, যা দুবার গা ধুয়ে নিয়েছি, তত যেন শরীরের মধ্যে এমন কষ্ট হচ্ছে, কি বলি, এত কষ্ট হচ্ছে শরীরেতে। আমার যেন যত ঘাম দিচ্ছে আমার তত শরীরে কষ্ট হচ্ছে। আর চলো তোমাদের সাথে, এই যে ছেলেকে পড়তে বসিয়েছি। আমি তো হাই উঠে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দুপুরবেলা আজকে একটুকু শুতে সময় পাইনি। আর ছেলে হচ্ছে ছেলের পড়া হয়ে গেছিলো, হয়ে যেতে মানে শনিবার দিন ড্রয়িং আছে, তো সেই কারণে ড্রয়িংটা ওকে একটু ভালো করে প্র্যাকটিস করাচ্ছি। আর জানোই তো ও ভালো করে, তোমাদেরকে বলেছি যে ও ভালোভাবে ড্রয়িং করতে পারে না। ওকে পড়াশোনা করতে দিলে ঠিক আছে, ওর কিন্তু ড্রয়িং করার নিজের কোনো ইচ্ছাও নেই। আর জোর জবরদস্তি শুধু আমি জোর করে করাচ্ছি, আর কিছুই নয়। আর নিজে থেকে ইচ্ছা থাকলে না তবেই না ভালোভাবে ড্রয়িং করতে পারবে। এই যে বন্ধুরা, আমি চলে এসেছি রাত্রিরে রান্না বান্না করার জন্য। আজ ভুলেই গেছি, আমি বসে বসে ফোন দেখে যাচ্ছি যে কালকে আমার অনেক কিছু রান্না বান্নার আছে, একটু সবজিগুলো কেটে রাখলে ভালো হতো, যা ভুলে গেছি। আর কিছু করার নেই, 9:30 বেজে গেছে। আর এখন কি করব ভাবছি, করে দেখি কুঁদরি একটু ভাজা করি, দেখি কি হয়। আগে দেখি দু একটা যদি সবজি কেটে রাখতে পারি ভালো, নাহলে কালকে অনেক কিছু রান্নার আছে, কখন কি করে উঠবো জানি না। মেন তো শাকটা বাঁচা থাকলে ভালো হতো। দেখি চলো কতদূর কি করতে পারি। আটা মাখাবো, কখন কি করবো জানি না। আর যতটা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আমার পাশে থেকেও। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই দিদিভাইটার পাশে থেকো। আমি আমার ছোটোখাটো সংসারে কি করি না করি সেইগুলো ডেলি দেখাই তোমাদের। দেখো 10টা বেজে গেছে, এইসব আমি রান্না বসাচ্ছি। আর এই যে অনেক সবজি কেটে রেখেছি, কালকে আমার স্পেশাল একটা দিন আছে, কালকের জন্য এগুলো কেটে রাখছি। এখনও তাও অনেক কিছু সবজি কাটতে সময় পেলাম না, 10টা বেজে গেছে রান্না করবো বলে, যেই কারণে আর করলাম না। এই যে এখানে কুঁদরি আলুর তরকারি করবো, আলু কুঁদরি পেঁয়াজ টমেটো পাঁচফোড়ন করে নিয়ে আর বসিয়ে নিয়েছি। এটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো, আর তারপরে আটা মাখাবো। আর কালকে কি স্পেশাল দিন আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সেটা দেখতে থাকবে। আর কালকে আমার সকাল থেকে অনেক কিছু রান্নাবান্নাও আছে, জানি না কখন কী করে উঠতে পারবো, যতটা পারবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, তারা তোমাদেরকে দেখাই। ছেলেকে এখন খেয়ে দেবো, এই সবে রান্না হলো। এই যে কুঁদরি আলুর তরকারি করেছি, আর এতে মিষ্টি আছে একটা, আমি খাবো, তোমাদের দেখাবি আর মিষ্টি খাবে না বলেছে। আর এখানে রুটি করেছি, আর অনন্যাকে ওবেলা সব দিয়েছিলাম, কী দিয়েছিলাম, তরমুজ দিয়েছিলাম। ওই তরমুজের স্বাদ সবাইকে খাওয়াচ্ছিলাম, ও আবার ঘুগনি করে দিয়ে গেছে। তোমরা তোমাদের ওখানে কে কেউ তরমুজ খেয়েছো আমাকে অবশ্যই বলবে। পুরো বেকার স্বাদ, আমাকে তো একটু ভালো লাগে না। তরমুজ সবসময় লালই ভালো, আর মিষ্টি আছে যেন আমার ভালো লাগে না, আমাকে ভালো লাগছিল না। এবার এত গরমে আর ভালো লাগছে না, কোনো রকমের রান্নাটা হুড় করে দিয়েছি। কালকে কী করে কি অত কিছু রান্না করবো কি জানি না, গরমে কালকে মানে ব্লাস্ট হয়ে যাবো। ছেলেকে খেতে দিয়ে দিই, চলো ছেলেকে একটু ঘুগনি দিয়ে দিই, আর একটুখানি ঘুগনি দিলে আর ও আর কিছু নেবে না। তাই আমার তরকারি তো এতটা হয়ে গেল, কে খাবে জানি না, রেখে দিতে হবে। কালকে আমাকে খেতে হবে, কী করবো, খাবার তো নষ্ট করতে পারবো না, ওরা তো বাসি খাবে না, আর আমাকেই খেয়ে নিতে হবে। আর চলো ছেলেকে আগে খেতে দিয়ে দিই। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা ভালো দেখে কমেন্ট করে দিও, আর লাইক করে দিও। আর যে ভিডিওটা তোমরা অবশ্যই আমার শেষ পর্যন্ত দেখো,
আর আজকের মতো ভিডিওটা এখানে এসে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।